তো সকালবেলা ঘুম থেকে উঠতে সেটা জানো তো বন্ধুরা, আজ কিন্তু এই যে আলতা সিঁদুর নিয়ে এলাম। আর অম্বুবাচীতে যেহেতু নিয়ম আছে যে সকাল সকাল স্নান দান করে সেরা সিঁদুর আলতা পরা স্বামীর মঙ্গলের লেগা না কিসের লেগা ঠিক আমি জানি না। তোমরা যদি জানি না থাকো কিসের লেগা অবশ্যই জানাইও তো কমেন্টস বক্সে। তো ছোটোর থেকেই দেখে আইছি, আমার মা কাকিমা সবারই দেখে আইছি যে সকাল সকাল ঘুম থেকে উঠতে সেরে স্নান দান করা। তারপরে এই যে এই অম্বুবাচী তিথিটার মধ্যে যতদিনই থাকুক না গেলে 4 দিন 3 দিন যতদিন থাক না গেলে ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠতে সেরা স্নান দান করে সেরা আলতা সিঁদুর পরা। কার আগে কে স্নান দান করবো ওই জিনিসটা কিন্তু অনেকটাই নিয়ম কানুন করতো। তো ওই জিনিসটা ছোটোবেলার থেকে দেখে আইছি, যতটুকু পারি নিয়মটা আমিও কিন্তু মাইনা নিতে আসছি আর কি। তো এদিকে অম্বুবাচীতে দেখো আমি কিন্তু আলতা সিঁদুর দেয়া লাইছি, সে আলতাটা দেয়া লাইছি আর সিঁদুরটা বয়ে নিতেছি। অনেকটা ভোরবেলা কিন্তু আমার সকাল হয়ে গেছে আজকে, জানো তো আমরা কিন্তু অনেকটা ভোরবেলা উঠতে সেরা এই অম্বুবাচীতে স্নান দান করি। তোমরা ওইদিকে কার কার ওইদিকে এই নিয়মটা আছে জানাইও তো। যতটুকু জানি সবখানে হয়তো এই নিয়মটা থাকবো যে সকাল সকাল ঘুম থেকে উঠতে সেরা এই যে আলতা সিঁদুর পরাটা সদবরার নিয়ম যেটা আর কি। তো যতটুকু জানি ঠিক সবটা তো জানি না। তো তোমরা ওইদিকেও এরকম করছো কি না এটাও জানাইও। তো ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার, যদিও আগে দেওয়ার কথা ছিল। তো এই ব্লগটা হলো মঙ্গলবারের ব্লগ। তো অম্বুবাচী তো বুধবার অবধি আসছিল। তো মঙ্গলবারে দেখো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সাথে যা যা করলাম সব কিছু শেয়ার করছি। তারপরে কিন্তু সন্ধ্যার সময় যাবো একটু মাতার বাড়িতে। তো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে একটু পুজো দিয়ে আমো আর কি, তিনজনে মিললে সেরা। তো পরিবারের মঙ্গল কামনায় যামো যে মার কাছে একটু পুজো দিয়ে আমো যাতে সবার ভালো রাখে, সবার মঙ্গল করে। তো ওইদিকে কিন্তু আমরা রেডি হয়ে গেলাম সবাই তিনজনে আর কি। তো শাশুড়ি মতো বাড়িতে। তারপরে দেখো আমরা কিন্তু আয় বললাম ভোগ নিলাম মায়ের লেগে, বুকটা নিয়ে আসে না। তারপরে কিন্তু মাতার বাড়ির উপরে উঠে গেলাম। আর উঠতে সে দেখি প্রচুর ভিড়, যেহেতু মঙ্গলবার আসছিল তার উপরে অম্বুবাচী, এর মধ্যে আবার অমাবস্যা তিথি। তো তার লেগা অনেকটা ভিড় আসছিল কিন্তু ত্রিপুরেশ্বরী মায়ের কাছে। তো অম্বুবাচীতে তো এমনি তো তেল সিঁদুর খেলা হয়। তেল সিঁদুরটা কি এলে খেলা হয় আমি ঠিক জানি না। তেল সিঁদুর খেলা হয়, তোমরা যদি জানি না থাকো একটু জানায়ও। মানে দেখে আসি ছোটোর থেকেই যে তেল সিঁদুর খেলা হয়। আমিও কিন্তু এর মধ্যে তেল সিঁদুর খেলি সবসময়। ওই যে যতবার অম্বুবাচী আয় ততবারই কিন্তু প্রত্যেক বৎসরে আমি 3 জন বা 5 জনের তেল সিঁদুর আলতা এটি কিন্তু আমি দেই। সিঁদুর পরে এসে না তারপরে কিন্তু একটা আলতা একটা সিঁদুর কোটোর তারারে দিই আর কি। তো এই বছর ভাবলাম যে মায়ের কাছেই যাই, মায়ের কাছে যায় সেটা ওইদিকেই তেল সিঁদুরটা খেললাই। তো এদিকে দেখো আমি কিন্তু সিঁদুর খেলা লিতেছি, আর এদিকে দেখো কত দিদিভাইরা আমার সিঁদুর পরিয়ে দিতেছে। আর মায়ের এদিকে তো প্রচণ্ড ভিড়, মায়ের তো অনেকটাই কষ্ট হয়েছিল দর্শন করতে। তো প্রচুর ভিড় দেখো এদিকে কিন্তু সিঁদুর খেলা হইতাছে সবাই মিলে, সেটা সবার মঙ্গলের লেগা, স্বামীর মঙ্গলের লেগা হয়তো। তো আমি সঠিক জানি না, তারপরও কই স্বামীর মঙ্গলের লেগা হয়তো সিঁদুরটা খেলতেছে। তো আমিও কিন্তু ওই যে সবসময় দেখি তার লেগে আমিও কিন্তু এভাবেই প্রত্যেক বছর এই নিয়মটা মাইনা আইসি আর কি, মাইনা যাই। তো ওই যে কইলাম প্রত্যেক বছর তো বাড়িতেই বাড়ির কাছে সবাই তেল সিঁদুর দেই। তারপরে হচ্ছে এমনিতে সিঁদুর আর একটা আলতা সবার হাতে হাতে দেই। তো এবার ভাবলাম যে মাতার বাড়িতেই আয়া পড়ি। তো মাতার বাড়িতে পুজো দিয়ে লাইলাম। দেখো মায়ের কাছে একটু মঙ্গল কামনা সবার লেগে চায়া নিলাম। আর এদিকে দেখো আমার কি অবস্থা করছে সিঁদুর পরে এসেরা, আমিও দিছি আমারও দিল। তো এদিকে অনেকটা আনন্দ হইলো আর কি। তো তিনজনে কিন্তু অনেকটা সময় কাটালাম ওইদিকে। তো দেখো তো তোমার পাপা ভাবলো আমি ফটো তুলতেছি, তো কইলাম যে ফটো না আমি কিন্তু ভিডিও করতেছি। তো দেখো তখন কিন্তু হাসতে আসছিল।
আর এদিকে অনেকটা সময় কাটালাম। আর জানো তো আরেকটা বিষয় হলো, খুব বৃষ্টি আইছিল কিন্তু একটু বৃষ্টি আইয়ে আবার বৃষ্টি কমে এরকম অবস্থা ছিল। তো বৃষ্টিতে তো একটু অসুবিধা হয়েছিল, তারপরে কিন্তু ওই যে একটু একটু পরপরই আবার বৃষ্টিটা কমে গেল। তো অনেকটি একটু ঘুরে টুরে তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম। দিনে মানে দিনের মধ্যে যদি যাইতাম তাইলে তোমাদের সঙ্গে আরটু সুন্দর করে সবটা তুলে ধরতে পারতাম। তো রাতের বেলা যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম। আর অমাবস্যা তিথিতে কিন্তু এমনিতে অম্বুবাচী, কিন্তু অমাবস্যা তিথিতে কিন্তু মাতার বাড়িতে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। তো এই যে দেখো একটা অনুষ্ঠানও হয়েছিল এদিকে। তো এদিকে আয় ফেলো একটু বৃষ্টির মধ্যে একটু দাঁড়ালাম, আবার বৃষ্টি কমলো, দেখো আবার ভিড় হয়ে গেল মাতার বাড়ি। তো এভাবেই চললো, আর বেশিক্ষণ সময় কাটাতাম না, তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে যাবো। তো এই যে তারা দুইজন পুরোহিত এদিকে গীতা পাঠ করতেছে, তারপরে আবার এদিকে ওই যে মাইকিং করতেছে একটু, মানে এদিকে একটা অনুষ্ঠান হইব আর কি, ওইটারই। তো দেখো এদিকে কিন্তু বাড়িতে আওয়ার পালা। তো বাড়িতে আয়া পড়বো, তাহলে কিন্তু এই যে ভোগ যেখান থেকে লইছি ওইখানে কিন্তু আয়া পড়লাম, যে দোকানের থেকে লইছি আর কি। তারপরে বাড়িতে আয়া পড়বো। আর কীরকম হচ্ছে অবশ্যই জানিও ব্লগটা। আর 9টার মধ্যেই বাড়িতে আয়া পড়ছি দেখো। তো কীরকম হচ্ছে অবশ্যই জানিও, তোমরা সবারই অম্বুবাচী কীরকম কাটলো তো জানাও। টাটা।